আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। খুবই ডিফারেন্ট একটি রেসিপি আর তৈরি করা খুবই সহজ। এই পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস খেতে কিন্তু অসম্ভব মজার, আর বাচ্চারা বিশেষ করে এটা খুবই পছন্দ করে। তো চলেন কিভাবে খুবই সহজ কিছু উপকরণে তৈরি করতে পারি এই ফ্রাইড রাইস। আমি এখানে একটি আনারস মাঝখানে কেটে 2 টুকরো করে নিয়েছি। মাঝের অংশটি একটি ছুরির সাহায্যে 4 কোনা করে কেটে নেব। একটি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। সবটুকু উঠানো হয়ে গেলে ভেতরের যে আনারসের রস আছে এইটা একটা চামচ দিয়ে উঠিয়ে ফেলবো। আর এই আনারসের টুকরোগুলো মাঝের শক্ত অংশটা বাদ দিয়ে কিউব করে কেটে এক সাইডে রেখে দেব। একটু পরে এটা ব্যবহার করব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সে সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আপনারা বড় বড় ফালি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 12 থেকে 13টা চিংড়ি মাছ। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ কিউব করে কেটে রাখা গাজর। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখানে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। সে সাথে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 3 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ ফিশ সস। এবার সবগুলো খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ আনারস কুচি। আর টেস্ট একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তবে দিলে এটা স্বাদটা আরো বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ। তবে আপনারা যদি স্পাইসি একটু বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি গুঁড়া চাল। আগে থেকেই ভাত রান্না করে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ আর সবুজ ক্যাপসিকাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি খুবই ডিফারেন্ট পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। এবার পরিবেশনের পালা। অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই ডিফারেন্ট একটি রেসিপি পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস। খেতে কিন্তু বেশ মজার ছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।